হে এভরিওয়ান, জেম্মার অ্যানিভার্সারি পরের দিনে ছিল কিন্তু হচ্ছে জেম্মার ভাইয়ের আশীর্বাদ। আর আজকে সকালবেলায় বাজার থেকে যখন বাড়িতে আসি তখন জানো তো এটা দেখতে পেলাম। 5টা মিনিট পাওকে কষ্ট দেন। এরপরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর এইদিকে জেম্মা, জেঠু আর দাদা কিন্তু সকাল সকালে চলে গেছিল। আমার পড়া ছিল বলে কিন্তু আমরা সকালে যাইনি, দুপুরের দিকে গেছিলাম। আর বাবার দোকানে কিন্তু কিছুটা কাজ ছিল, সেই কাজ মিটিয়ে কিন্তু আমি আর মা আর ভাই মিলে টোটোতে করে চলে গেলাম গোপালপুর। আর আমাদের বাড়ি থেকে গোপালপুর যেতে ধরো ওই মোটামুটি 15 মিনিট মতো সময় লাগে টোটোতে বা অটোতে। গোপালপুর থেকে আসার পরের দিনে কিন্তু আমরা আবার একটা জায়গায় বেড়াতে যাবো, সেটা কিন্তু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। সকালবেলায় কিন্তু মা রান্না করেছিল পরোটা, তার সাথে আলুর তরকারি। তো সেই পরোটার আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু স্নান করে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আর সকালবেলায় কিন্তু ওখানে গিয়ে আমাদের লুচি আলুর দম টিফিন করার কথা ছিল। গোপালপুরে ঢোকার এই রাস্তাটা কিন্তু ছোটবেলা থেকে একদম বাজেই দেখে এসেছি, এখনো কিন্তু একই অবস্থা। আর আমরা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু ওদের আশীর্বাদটা শেষ হয়ে গেছিল। তো তারপরে কিন্তু মা মামাকে আশীর্বাদ করলো। ছোটবেলা থেকে কিন্তু অনেকবারই গোপালপুরে এসেছি, তবে গোপালপুরে অনেক কিন্তু বাড়িঘর ঠিকঠাক করার পর এই প্রথমবার আসলাম, তাই কিন্তু চারিদিক থেকে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যাওয়ার পরে কিন্তু ফটো টটো তোলা হলো সবাই মিলে। আর এখানে দেখো আবার আশীর্বাদের পর্ব চলছে। আর সত্যি কথা বলতে খাবার ওখানে যে এতটা পরিমাণে ভিড় ছিল, আমি কিন্তু তেমন কিছু ভিডিও করতে পেরেছিলাম না। আশীর্বাদে কিন্তু অনেক কিছুই মেনু ছিল। প্রথমে ছিল হচ্ছে ভাত, মুড়িঘণ্ট, ডাল, বেগুনি, কাতলা মাছ, তারপরে হচ্ছে মটন কষা, সাদা ভাত এবং তার সাথে চাটনি, পাঁপড়, দই এবং দুটো করে মিষ্টি। যাই হোক, ওখানে অনেকক্ষণ থাকার পর অনেকের সাথে কথাবার্তা বলার পর তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাইকে কিন্তু আমি জিজ্ঞাসা করছি যে বলতো এগুলো কি? ভাই জানো তো কি বলছে? ভাই বলছে এগুলো নাকি হচ্ছে লাটা। যাই হোক না কেন, আমরা পরদিন কোথায় গেলাম সেই ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নিয়ে আসবো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার জেম্মার অ্যানিভার্সারি ব্লগটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ব্লগটা দেখে নাও। আমি কিন্তু নিচে রিলেটেড সেকশনে ট্যাগ করে রাখলাম ভিডিওটা। আজকে ব্লগটা কেমন লাগলো জানিও।